হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব এগ নুডলস। তো প্রথমে আলু আর গাজরটা খুব সুন্দরভাবে তেলে একদম ভেজে সেদ্ধ করে নিতে হবে। আমি কিন্তু আলাদা করে সেদ্ধ করিনি, জাস্ট এই তেলের ভিতরেই আমি ভাজতে ভাজতে এই আলু আর গাজরটা সেদ্ধ করে নিব। তো এরপরে এই যে দেখুন, আমি পেঁয়াজ আর টমেটো কুচিটা দিলাম। সাথে সাথে পেঁয়াজ আর টমেটো কুচিটা দেবেন না, কারণ আগে গাজর আর আলুটা ভেজে সিদ্ধ করে তারপরে টমেটো আর পেঁয়াজটা অ্যাড করবেন। তো এই যে দেখুন, আমি টমেটো আর পেঁয়াজটাও খুব সুন্দরভাবে একদম ভেজে নিয়েছি। এটা কিন্তু ভাজতে ভাজতেই কিন্তু এগুলো সব সিদ্ধ হয়ে যায়। আপনার এক্সট্রা করে আলাদা করে সেদ্ধ করার বা কষানোর কোনো দরকার নেই। তো এরপরে আমি এর ভিতরে 2টা ডিম অ্যাড করে দিব। তো এই যে ডিমটা দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করবেন না, জাস্ট কুসুমটা একটু ভেঙে একটু 2-3 সেকেন্ড একটু ওয়েট করবেন। এরপরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে আবারও একটু ওয়েট করবেন। আপনি যদি সাথে সাথে নাড়াচাড়া করেন তাহলে ডিমটা একেবারে ঝুরি ঝুরি হয়ে যায়। ডিমটা একটু আস্ত আস্ত দলা দলা ভাব থাকে না। আর ডিমটা যদি নুডলসের সাথে মিশে যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না। তো এই যে দেখুন, আমি একদম এই যে আমার ডিমগুলো কিন্তু একটু দলা পেকে আছে। এইভাবেই কিন্তু নুডলসের সাথে খেতে কিন্তু আরও বেশি মজা হয়। তো এই যে আমার ডিম আর সবজিগুলো কিন্তু ভাজা শেষ। এরপর আমি মশলা অ্যাড করব। তো আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম। আমি কাঁচা মরিচ ব্যবহার করব না, আমি শুধু এই লাল মরিচ আর মশলা দিয়েই কিন্তু এই পুরো নুডলসটা রান্না করব। তো এরপরে আমি লবণ অ্যাড করে দিলাম। তো এরপরে একটু খুব হালকা হাতে একটু হালকা করে ভেজে নেব। তো এরপরে আমি দিলাম জিরার গুঁড়া আর চিকেন মশলা। তো এই চিকেন মশলাটা দিলে কিন্তু নুডলসের ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায়। তো এরপরে আমি ম্যাগির ম্যাজিক মশলাটা দিয়ে দিব। তো এখানে আমি 2টা ম্যাগির ম্যাজিক মশলাটা ইউজ করেছি। আর ওই আমার ঘরোয়া যে মশলাগুলো ওগুলোই আমি অ্যাড করেছি। তো এই যে দিয়ে হালকা হাতে আমি ভেজে নিব, অতিরিক্ত ভাজবো না। তো এরপরে আমি দিয়ে দিব সয়া সস, এই যে প্রায় 2 চামচের মতো। এরপরে দিয়ে দিব টমেটো সস। তো আপনারা পরিমাপ মতো দিবেন, আপনার যে নুডলস যতটুক ওই মাপে আপনারা সব কিছু অ্যাড করতে পারবেন। তো এই যে দিয়ে আমি খুব সুন্দরভাবে সসগুলো সবজির সাথে মিশিয়ে নিব। তো এই যে আমার মেশানো শেষ। এরপরে আমি নুডলসটা এই যে অ্যাড করে দিলাম। নুডলসটা আমি হালকা 2-3 মিনিট একটু সেদ্ধ করে নিয়েছিলাম। অতিরিক্ত সেদ্ধ করে ফেলবেন না, তাহলে নুডলসটা কিন্তু একটা আরেকটার সাথে লেগে যাবে, খেতে ভালো লাগবে না। এই যে দেখুন, আমি নুডলসটার সাথে সবজিগুলো খুব সুন্দরভাবে একদম মিশিয়ে নিয়েছি। এই যে আমার নুডলস রান্না শেষ। নুডলসটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।